जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले। কিশোর কুমার এবং আর.ডি. বর্মন ভারতীয় সঙ্গীত জগতের দুই কিংবদন্তি। আমাদের সৌভাগ্য আমরা এই দুই প্রতিভাবান শিল্পীদের পেয়েছি। আর.ডি. বর্মনের সুরে কিশোর কুমারের কণ্ঠের সেই জনপ্রিয় গানগুলি চিরকাল অমর হয়েই থাকবে। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। কিন্তু বন্ধুরা, আজকে তুলে ধরছি এমন একটি ঘটনা যা শুনে হয়তো আপনারাও অবাক হবেন। আর আপনারা জানেন যে এরকম কাণ্ড শুধুমাত্র কিশোর কুমারের পক্ষেই করা সম্ভব। যে ঘটনা দুই জনপ্রিয় সেলিব্রিটি কিশোর কুমার এবং আর.ডি. বর্মনকে নিয়ে, যে ঘটনার সূত্রপাতটি হয়েছিল বলিউড ছবি আপকি কসম তৈরি করার সময়। 1974 সালে রিলিজ হয় আপকি কসম এই সিনেমাটি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাজেশ খান্না, সঞ্জীব কুমার আর মমতাজ। ছবিতে মোট 6টি গান ছিল। গানগুলি হলো করবটে বদলতে রহে, सुनो कहो कहो सुनो, पास नहीं आना, जिंदगी की सफर में, জয় জয় শিব শঙ্কর, চোরি চোরি চুপকে চুপকে। আর এই গানগুলিতে কণ্ঠ দিয়েছিলেন দুই জনপ্রিয় সিঙ্গার কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। আর এই ছবির গানগুলিতে সুরকার হিসেবে ছিলেন আর.ডি. বর্মন। গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সিজি। আপকি কসম এই ছবিটির নির্দেশক ছিলেন জে ওম প্রকাশ। আর এটাই ছিল ওনার প্রথম হিন্দি ছবি একজন ফিল্ম ডিরেক্টর হিসাবে। যেহেতু এটা তার প্রথম ছবি ছিল, তাই ছবির বাজেট তিনি খুব হিসেব নিকেশ করে তৈরি করেছিলেন আর সেইভাবেই ছবির কাজে খরচা করছিলেন। আর এই ছবির গানের রেকর্ডিং ঠিকঠাক চলছে কিনা তা দেখতে ছবির নির্দেশক জে ওম প্রকাশ একদিন রেকর্ডিং স্টুডিওতে হাজির হন। আর সেখানে এসে তিনি দেখেন প্রচুর লোকজন অদ্ভুত অদ্ভুত সব ড্রেস পরে ভিড় করে স্টুডিওতে ঘুরে বেড়াচ্ছেন। আর এই দৃশ্য দেখে ওম প্রকাশ বাবু রীতিমতো অবাক হন। আর.ডি. বর্মন তখন দূরে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। আর.ডি. বর্মন তখন ওম প্রকাশ বাবুকে সাদর অভ্যর্থনা জানিয়ে ওনাকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বসালেন। ছবির ডিরেক্টর আর.ডি. বর্মনকে জিজ্ঞেস করলেন, কাজ কিরকম চলছে? তখন আর.ডি. বর্মন বলেন, সব ঠিকঠাকই চলছে, তবে আপনার কাছে একটা অনুরোধ, যে একটা গানের জন্য বাজেটটা একটু বাড়াতে হবে। আর এ কথা শুনেই ওম প্রকাশ বাবু বলেন, পঞ্চম, তুমি কি পাগল হয়ে গেছো? বাজেট আর বাড়ানো যাবে না, তাহলে তো বাজেট দ্বিগুণ হয়ে যাবে। আর এত লোক স্টুডিওতে কি করছে? আর তখন আর.ডি. বর্মন ওম প্রকাশ বাবুকে আশ্বস্ত করে বলেন, আপনি চিন্তা করবেন না, ওরা সবাই এই গানটারই অংশ। আর আপনি যদি বাজেটটা বাড়িয়ে দেন, তাহলে ওদেরকে নিয়েই একটা চমৎকার হিট গান তৈরি করে ফেলবো, যেটা আখেরে আপনারই লাভ হবে। এ কথা শুনে কিছুটা ইতস্তত বোধ করেও শেষে ওম প্রকাশ বাবু গানটার বাজেট বাড়িয়ে দেন, 50,000 টাকা করে দেন। কিন্তু আর.ডি. বর্মনকে খুব খারাপভাবে বলতেও ছাড়েননি, 50,000 খরচ কর দিয়া। আর অবশেষে গানটি রেকর্ডিংয়ের ফাইনাল দিন এলো। গানটি গাইবার জন্য যথারীতি স্টুডিওতে হাজির হলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর চা খেতে খেতে আর.ডি. বর্মনকে বারবার কাছে ডাকছিলেন ওদের সঙ্গে যোগ দিতে। কিন্তু আর.ডি. বর্মন সে কথা না শুনে মন খারাপ করে নিজের কেবিনেই বসেছিলেন। চা খাওয়া শেষ করে কিশোর কুমার লতা মঙ্গেশকরকে বলেন, তুমি রেকর্ডিং রুমে যাও, আমি একটু আসছি। কিশোর কুমার আর.ডি. বর্মনের কেবিনে ঢুকে দেখেন রাহুলের থমথমে মুখ, চুপ করে গম্ভীর হয়ে বসে আছেন। চিন্তিত হয়ে কিশোর কুমার আর.ডি. বর্মনকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে পঞ্চম? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর.ডি. বর্মন বলেন, ইজ্জত নিয়ে টানাটানি। তারপর ছবির নির্দেশকের সাথে তার কথোপকথনের কথা শোনান আর খুব দুঃখের সাথে বলেন, নির্দেশক আমাকে বলে গেলেন 50,000 খরচ কর দিয়া। বিশ্বাস করুন, খুব অপমানিত বোধ করছি এ কথায়। কিশোর কুমার সব শুনলেন। তিনি জানতেন এটা শুধুমাত্র একটা গানের কথা নয়, এর সঙ্গে বন্ধু আর.ডি. বর্মনের প্রেস্টিজ আর আত্মসম্মান জড়িয়ে আছে। রাহুল দেব বর্মনের কাঁধে হাত রেখে তখন কিশোর কুমার বলেন, বাদ দে এসব কথা, চল গানটা করি। আর কিশোর কুমারের এই কনফিডেন্স দেখে আর.ডি. বর্মন আশ্বস্ত হলেন আর তার মুখে হাসি ফিরে এলো। আর তারপর স্টুডিওতে শুরু হলো জয় জয় শিব শঙ্কর গানের রেকর্ডিং। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, आला तेरे नाम का प्यार। আর সেদিন যেন এক আলাদাই এনার্জি ছিল স্টুডিওর মধ্যে। কিশোর কুমার লতা মঙ্গেশকর একেবারে ফাটিয়ে দিলেন। গানের কথা, সুর, সঙ্গীত মিলেমিশে যেন একাকার হয়ে গেল।
गिर जाऊंगी मैं मर जाऊंगी मुझे ठान लिया। আর গানটির শেষাংশে কিশোর কুমার নিজের কিছু কথাও যোগ করে দিলেন গানে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। আরে বাজাও বাজাও ईमानदारी से বাজাও 50,000 खर्च कर दिया। अरे बजाओ रे बजाओ ईमानदारी से बजाओ। अरे बजाओ 50,000 खर्चा कर दिया। গানের রেকর্ডিং চলতে থাকলো আর কিশোর কুমার এই কথাগুলো গানের সুরের সাথে এমন সুন্দরভাবে মেলবন্ধন করে গাইলেন যে বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। আর সবাই মনে করেছিলেন যে এগুলি গানেরই লিরিক্স। আর যেইমাত্র গানের রেকর্ডিং কমপ্লিট হলো আর.ডি. বর্মন দৌড়ে গেলেন রেকর্ডিং রুমে। গিয়ে দেখেন কিশোর কুমার আর লতা মঙ্গেশকর দুজনেই খুব জোরে জোরে হেসে চলেছেন। আর.ডি. বর্মনও যোগ দিলেন তাতে। আর গানটির রেকর্ডিং কমপ্লিট হওয়ার পর যখন নির্দেশক জে ওম প্রকাশ এই গানটা শোনেন তখন তিনি খুব রেগে যান। তিনি আর.ডি. বর্মনকে বলেন গানের শেষের কথাগুলি এডিট করতে। কিশোর কুমার কনফিডেন্স সহকারে বোঝালেন যে এডিট করার কোনো প্রয়োজন নেই, গানটি হিট হবেই। এতে ওম প্রকাশ বাবু প্রথমে মানতেই চাননি, পরে কিশোর কুমারের আত্মবিশ্বাস কনফিডেন্স দেখে তিনি রাজি হয়ে যান। আর অবশেষে সিনেমাটি রিলিজ হওয়ার পরে বক্স অফিস কাঁপিয়ে সুপারহিট হয়ে গেল। আর গানের ওই অংশটাও দর্শকের হৃদয়ের মণিকোঠায় আজও জীবন্ত হয়ে রয়ে গেল। जय जय शिव शंकर कांटा लगे न कंकर डाला तेरे नाम का प्यार। আর এইভাবেই আর.ডি. বর্মনের অপমানের বদলা নিলেন কিশোর কুমার। ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी मुझे ठान लिया। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এরকম ভিডিও বানাতে। নমস্কার। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले।